হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতল দিয়ে লতা দিয়ে চিংড়ি মুখির একটা মজাদার রেসিপি, যেটার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে গিয়ে ছোট ছোট চিংড়ি মাছ, যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবং তারপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে লতা, যেটা আমরা ডিপ ফ্রিজ থেকে বার করেছি, এর জন্য এমন। এবং লাগবে মুখি। তারপরে আমাদের লাগবে পেঁয়াজ, রসুন এবং অনেকগুলো মরিচ। এই তো আমাদের সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মু রেখে দিয়েছে। তারপরে আমাদের মেইন যে ইনগ্রিডিয়েন্ট শীতল, যেটা সিলেটে অনেক অনেক মানুষ খেতে পছন্দ করে। আর এই তো চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিল। তেলটা যখন গরম হবে তখন আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমরা যেহেতু কম পেঁয়াজ খাই তাই আমরা একটু কম পেঁয়াজে দিচ্ছি এখানে। তারপরে আমরা এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব আমরা একটু কাঁচামরিচ। হালকা নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ। আমরা একটু বেশি ঝাল খাই তাই আমরা একটু বেশি কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমরা আবার এইটাকে নাড়াচাড়া করব। এ পর্যায়ে এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে শীতল, এবং শীতলটাকে আমরা খুব ভালো করে নেড়ে ভেঙে দিব। তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া শেষে এটাকে আবার ভালোভাবে নাড়তে হবে, কারণ যে শীতলটা আছে ওইটার যে কাঁটা আছে এগুলো কিন্তু ভালোভাবে মিশতে হবে, তা না হলে গলার মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। গাইস, তোমরা চাইলে এটাকে পাটার মধ্যে পিষেও দিতে পারো, আমরা যেহেতু এভাবে খেয়ে অভ্যস্ত তাই আমরা এভাবে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ এবং মরিচ। আমরা মরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমরা ঝাল খেতে খুব পছন্দ করি। একটু নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিব আমাদের চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমরা এটাকে আবার খুব ভালো করে নাড়ব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে নাড়ব। তারপরে আমরা দিয়ে দিব অল্প একটু পানি দেওয়ার পরবর্তীতে আমরা সেখানে দিয়ে দিব আমাদের যে একটু মুখি রেখেছিলাম সেগুলো। মুখিগুলো দেওয়ার প্রধান কারণ হচ্ছে কি তরকারিটা একটু আঠালো টাইপের হবে, যেটা খেতে খুবই টেস্ট লাগে আমাদের কাছে। মুখিগুলো দেওয়ার পরে আমরা এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। তবে 5 মিনিটের মধ্যে আপনি একবার এটাকে নাড়াচাড়া করতে পারবেন। তারপরে আমরা যখন 5 মিনিট হয়ে যায় তখন এটাকে আমরা আবার তুলি এবং দেখুন কি সুন্দর একটা কালার বের হয়েছে এবং ফুল বিল্ডিংয়ে এটার স্মেল বের হয়। এই পর্যায়ে আমরা এটাতে দিয়ে দিব হচ্ছে গিয়ে লতা, যেটা আমরা রেখেছিলাম। লতা আমরা সবার শেষেই দিব। দিয়ে এটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট না, আর একটু বেশি হবে, ধরেন 10 মিনিট। তারপরে আমরা যেহেতু প্রচুর ঝাল লাভার তাই আম্মু এখানে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে। এটা অনেক অনেক ঝাল হবে, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে যার যার রুচি। সো এখন আমরা রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, এবং দেখুন 5 থেকে 7 মিনিট পরে এই কালারটা অন্যরকম হয়ে গেছে এবং ফাইনালি আমাদের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা জাস্ট এটাকে একটু নেড়েচেড়ে দেখছিলাম যে এটা কেমন হয়েছে। তারপরে আমরা এটার আগুন নিভিয়ে দিই এবং আমরা এটাকে ফাইনালি আমাদের খাওয়ার জন্য সার্ভ করি। আর এই যে এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক, দেখুন এটার কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের জন্য এতটুকু পর্যন্ত ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।